নোয়াখালীতে সেখানে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ চলছে। নোয়াখালী জেলা নির্বাচন অফিস থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, আপনার কাছ থেকে প্রতীক বরাদ্দের বিস্তারিত খবর জানতে চাই। সেখানে জাকিয়া, আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ের এই হল রুমে। এখানে দুপুর 12টায় প্রতীক বরাদ্দের কথা রয়েছে। এখানে লোকজন যারা প্রার্থী এবং প্রার্থী যারা প্রতিনিধি তারা এখানে হল রুমে উপস্থিত আছে। এখনও প্রতীক বরাদ্দ শুরু হয়নি, যে কোনো মুহূর্তে এখানে প্রতীক বরাদ্দ শুরু হবে। তো আপনাকে জানিয়ে রাখি, প্রথম ধাপে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদে 8 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে গত 16 এপ্রিল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। গতকাল 22 এপ্রিল মনোনয়নপত্রের শেষ দিনেও এখানে 10 জন প্রার্থী, চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী, মোট 10 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেউ এই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়, প্রতীক বরাদ্দের জন্য তারা অপেক্ষা করছেন। তো আপনাকে যে বিষয়টা জানিয়ে রাখি যে এখানে চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী, একজন হচ্ছে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। আমি তার প্রতিনিধির সাথে কথা বলেছি, তারা এখানে আনারস প্রতীকের জন্য তারা আবেদন করেছেন। পাশাপাশি এখানে আরেকজন প্রার্থী হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম চৌধুরী সেলিম। তিনি তার প্রতিনিধিরা যেটা জানিয়েছেন, তারা দোয়াত কলম প্রতীকের জন্য আবেদন করছেন। পাশাপাশি অন্যান্য যেসব প্রার্থীরা আছেন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন, সবাই প্রতীক বরাদ্দের জন্য অপেক্ষা করছেন। প্রতীক বরাদ্দ হয়ে গেলে আজই বেলা 2টার পর থেকে এখানে সুবর্ণচর উপজেলা পরিষদে তাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করবেন। এ হচ্ছে প্রতীক বরাদ্দ নিয়ে আমার কাছে নোয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে সর্বশেষ। জাকিয়া।